কিরে মামা এখনো রেডি হস নাই? তাড়াতাড়ি রে। এই তো মামা হয়ে গেছে, দাঁড়া বুতামটা লাগালি, চল বাইরে যা আড্ডা দেখেন। ছোট, এই জায়গা কিন্তু প্রতিদিন আড্ডা দিয়া ভালোই হয়। হ্যাঁ, 2-4টি মালও দেয়া যায় এই জায়গাটা বসে থাকলে পরে, বুঝেছেন ভাই? বিষয় হচ্ছে তোরা প্রতিদিন বসে এই জায়গায় আড্ডা মাড্ডা দিস। বিকাল বেলা আমার মা আর হচ্ছে বোন তো ছাদের পর বসে খায়, বুঝিস নি? তোরা এনে আড্ডা মাড্ডা দিস, বিড়ি খায়, সেটা কি ঠিক ক? আমরা এলাকার সালপাল, এলাকায় আড্ডা দেবো না তো কোনে আড্ডা দেবো? তোর কি? এলাকার সালপাল হয়েছিস তাতে কি এলাকায় আড্ডা দিতে হবে না? আমরা যেরকম মনে কর এলাকার বাইরে যায় আড্ডা মাড্ডা দিই, তোরাও যায় দেবো। বিষয় হচ্ছে এই জায়গা যেন তোরা আড্ডা মাড্ডা দিতে না দেয়, ঠিক আছে? কি হয়েছে? আজকের মতো প্রোগ্রাম শোনাই। কি লাগাইছিস? এলাকায় গেলাম করবো নাকি? তুই যখন ফক করে টান দিলে চলে আসলো, তুই কি কিছু জানিস? আরে না, কি হয়েছে তোর? তুই কি ছালপালের সাথে মারামারি করবো না? বিষয় হচ্ছে বিকাল বেলা মনে কর যে মা আর বোন ছাদের পর বসে খায়, বুঝেছিস তো, বিকাল টাইমে বসে খায়। এরা ওই জায়গা বসে মনে কর যে বিড়ি মিড়ি খায়, আবল তাবল বকা বাদ্য করে, বুঝছিস? তুই তো না জানি না শুনে আপনি চলে তুই এই আসলো। জন্যই ওরা মারতে হ্যাঁ, এই জন্য যাচ্ছিল। তোর মারবো আমি। কিরে মামা, তো কবাও সারা তুই যায়, সেই মারাও সারা। আর তুই বুঝলো না, ও ওখানে খালাম্মার হচ্ছে বোন বসে খায়, ওরা এখানে ডিস্টার্ব করলে তো এরকম হবেই। ও তো কিছুই না মামা, চল আগে আড্ডা তুই দে। একটা জিনিসই মামা চল। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আপনাকে আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেননি এখন পর্যন্ত। আপনি কি আমার ইগনোর করতেছেন? তুমি কি চাচ্ছ আসলে ওইটা আমি জানি। আমি চাচ্ছি না যে আমাদের বন্ধুত্বের মাঝখানে কোনো একটা বড় কোনো দুর্ঘটনা ঘটুক বা অন্য কিছু হোক। আমি চাই না যে আমার তোমার মাঝখানে কোনো কিছু হোক। সো আমি এই বিষয়ে আর আগাইতে চাচ্ছি না। আর তুমি ওরে আসলে বলে দিও আমি বাইরে ওয়েট করতেছি ওর জন্য। কিরে মামা, তোর কোনো খোঁজ খবর নেই, ফোন দিচ্ছি ফোন মন ধরিস নি, বিষয়টা কি তোর? আরে মামা, আমার তো চাকরি হয়ে গেছে, এই জন্য মনে করে যে আমি তো আসতে পারিনি। চাকরি করে চাকরি ভালো। আমার ঢাকায় চাকরি পাইছি, ধর যে টাকাই আমার ওখানে চলে যাওয়া লাগবে। এখানে মনে করে যে শিফট করে এখান থেকে ওইখানে চলে যাওয়া লাগবে। চাকরি পাইছিস এটি তো সুখ হবো, তো তোর মন তো খারাপ কে? আরে মামা, এতদিন পরে বাড়ির থেকে চলে যাচ্ছে, বুঝেছি তো, এই জন্য মন খারাপ। তাহলে এ তোর সাথে আমাকে নিয়ে চল নাকি? আরে মামা, এটা সম্ভব কিভাবে কর? আমি এটা তো স্কুলের মতন না যে তোরে আমার কাছে রাখা দিবেন। আর ওইখানে আমি আরেকজনের চাকরি যাচ্ছি, ওই ব্যালেন্স তো আমারই বাড়িতে নেই। এই যে একটা কথা বলি, ছোট কাল থেকে দুইজন একসাথে সব জায়গায় গেছি, যে জায়গায় গেছি দুইজন একসাথে গেছি, একসাথে চলেছি, আর এখন বলতেছি সামার লেগে না, এটা একটু কোনো কথা হলো নাকি? আরে তোদেরকে ছাড়া তো আমারও মনে করে যে থাকতে কষ্ট হচ্ছে। তা আসলে কিছু করার নাই, আরেকজনের চাকরি, এর জন্য একদিন আমার যাওয়া লাগতেছে না। শোনে, আমি সবই জানি, সবই বুঝি, ঠিক আছে, আমার কিছু বলা লাগবে না। কেন, বউ কি কিছু যোগ করছে? না, মৌ আমার কিছু বলেনি, তুই আমার কিছু বলিসনি, আমি নিজেই দেখছি। তুই এই জায়গায় মন খারাপ করে বসে রয়েছিস, আর ওইটাই একটা সিঁড়ির পর বসে কাঁদতেছে। এ তোর সাহস থাকে তো নিচে আয়, নিচে আয়। বিষয় হচ্ছে তোদের ভিতরে কি হয়েছে না হয়েছে আমি সেটা জানি না, তোকেও আমার লাগবে, আমার বোনেকেও আমার লাগবে। তোদের ভিতর যা হয়েছে হয়েছে, তোরা দুইজন বসে ঠিক কর, আমি চলে গেলাম। বিষয় হচ্ছে শোনে, নেক্সট টাইম যেন আমার বোনের চোখে আর পানি না দেখি, যদি পানি দেখেছি আমার মতন করে খারাপ আর কেউ হবিলা নেই, ঠিক আছে, চলে গেলাম আমি।